আমাদের কেবলা, এছাড়া মসজিদ মাদ্রাসা মুখোমুখি গল্প করলে কেবলা, পীর মুরিদকে কেবলা বলা যায় কিনা? পীর মুরিদকে কেবলা বলা এটা অত্যন্ত গর্হিত কাজ। এর মাধ্যমে প্রথমত আমরা আমাদের আল্লাহ যাকে কেবলা বলেছেন তার বেইজ্জত করি। মুসলমানদের কেবলা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। যে আমাদের মতো নামাজটা পড়বে, আমাদের কেবলাকে কেবলা মানবে, আমাদের জবাই খাবে, সে মুসলমান। তা আমাদের কেবলা যদিও মনে করেন ফুরফুরার পীর সাহেব হয়, তাহলে ফুরফুরার পীর সাহেব কেবলা না মানলে সে আর মুসলমান নাকি? এটা খুব জঘন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলা বলি নাকি? সাহাবীদের কেবলা বলি। যখন আমরা তাদের নাম নিয়ে ওমর ইবনুল খাত্তাব কেবলা বলি নাকি? ইমাম আবু হানিফা কেবলা বলি। ওই যত ভণ্ডামি এসে আমাদের যুগে নাকি? তো এটা কঠিন অন্যায় কাজ, কারণ এটা ইসলামী পরিভাষার অপব্যবহার। এটা হলো প্রথম অন্যায়। অনেক বুজুর্গ না বুঝে বলেছেন, তারা খারাপ নিয়েতে বলেননি, তাদের জন্য ওজর দেখবো। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা ব্যবহার না করি, নবীর সে ভক্তির কেউ আছে নাকি? সাহাবীরা কে নবীকে কেবলা বলেছেন? সাহাবীরা নবীর সামনে বসে থাকতেন না? ইয়া রাসূল কেবলা, কোথাও কোন কেবলা আরবি শব্দ না? একটা হাদিস দেখাতে পারেন, কালা রাসূলুল্লাহ কিবলাতুনা ওয়া কাবাতুনা, আছে নাকি? হ্যাঁ। হাসান বসরি তাবেঈনরা যে সাহাবীদের কাছে যাইতেন, বলেছেন নাকি কালা কিবলাতুনা আনাস ইবনে মালিক, বলেছেন নাকি? আনাস ইবনে মালিক কে কিবলা বলেছে নাকি? আমাদের ইমাম আবু হানিফা তার ছাত্ররা বই লিখেছে, মোহাম্মদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, কালা আবু হানিফা, কালা আবু হানিফা, কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ। কোথাও বলেনি কালা আবু হানিফা কিবলাতুনা, বলেছে নাকি? তাহলে অরিজিনাল ইসলাম কি আমাদেরটা না নবীজি আবু হানিফা তাদেরটা? আব্দুল কাদের জিলানীর বই আছে, আমরা তো আব্দুল কাদের জিলানীর নামে কত ভণ্ডামি করি, পড়ে দেখেন, কোথাও কেবলা শব্দ নেই। এটা প্রথম অন্যায় হলো একটা শরীয়তের পরিভাষাকে নষ্ট করা। যেমন যে কোনো জেকের ওজিফাকে যদি নামাজ বলেন, কাজটাকে ঠিক হবে? যে কোনো জেকের, যে কোনো সামান্য 2-1 ঘন্টা না খেয়ে থাকে রোজা হবে নাকি? ইসলামের পরিভাষাগুলো নষ্ট হবে। 2 নম্বর হলো এর মাধ্যমে শিরক হচ্ছে। অনেকেই আছে, আমি আল্লাহর কাবাঘর সামনে রেখে নামাজ পড়ি, পীর সাহেবকে সামনে রেখে নামাজ পড়ি। কাবাঘর যদি কেবলা হতে পারে, পীর সাহেব হবে না কেন? খুব ভালো করে বোঝেন। কেউ যদি কাবাঘরকে সামনে রেখে মনে করে একটু কাবাঘরের তাজিম করছি, কাবাঘরের দিকে মুখ করলে কাবাঘরের ইজ্জত হবে, সে মুশরিক হয়ে যাবে। কাবাঘরের তাজিমের জন্য সেজদা করলে কি হবে? কি হবে? মুশরিক হয়ে যাবে। আমরা সেজদা করি কার? আল্লাহ দিক ঠিক করে দিয়েছে যে সারা বিশ্বের মুসলমান যদি যার যার মতো দিক করতো তাহলে হতো নাকি? আল্লাহ সবচেয়ে পুরনো তাওহীদের মসজিদটাকে আমাদের সামনে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাজিম, ভক্তির চিন্তাকার, যদি কেউ আল্লাহর তাজিমের সাথে আরেকজনকে শরীক করে, আল্লাহরই নামাজ পড়বো, হুজুর সামনে থাক, একটু হুজুরের ভক্তিটা হবে, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। 2 নম্বর, অনেকে নামাজ পড়ে আল্লাহর দিকে মুখ, কাবাঘরের দিকে মুখ করে দোয়া করে, হয়তো পীর সাহেবের দিয়ে, আর আছে নাকি? একেবারে শতভাগ শিরক। নামাজ কাবাঘর ছাড়াও পড়া যায়। আপনার ওজোর আসে, পূব পশ্চিম পড়তে পারেন না, তার মানে এখানে ভক্তি একমাত্র কাকে করতে হবে? ডাকতে হবে একমাত্র কাকে? কাবাঘর এখানে ওসিলাও না, মধ্যস্থও না, শুধু দিক। বোঝেননি? আপনি নফল নামাজ যে কোনো দিকে পড়তে পারেন, দোয়া যে কোনো দিকে করতে পারেন, কিন্তু কোন আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে আপনার দোয়ার মাকসাদ বানালে, দোয়ার মধ্যস্থ বানালে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। দোয়া করছেন কাকে? তা আল্লাহর জন্য কেবলার দিক মুখ না করে অন্য দিক মুখ করলেন কেন? আল্লাহ বললেন যে আল্লাহ কেবলার দিকে মুখ করে রাখো, অন্য দিক মুখ করলেন কেন? তার মানে আপনি মনে করছেন এই দিকে মুখ করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, ঠিক না? এই জন্য এই কেবলা শব্দের অপব্যবহার থেকে শিরক শুরু হয়ে গেছে। আমাদের বর্তমান পীর সাহেব আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, উনার কাছে আমি বসে আছি, আর একজন আলেম সালাম দিয়ে বলছে, হুজুর আজকাল আলেম ওলামারা কোরআন হাদিসের ওয়াজ করে না। একটা ওয়াজ মাহফিলে গেছিলাম, 2-3 ঘন্টা ওয়াজ করলো, কোরআন হাদিসের কথা নেই, খালি গল্প করে। তা আমাদের পীর সাহেব বলছে যে আপনি কি পাগল নাকি? কোরআন হাদিসের ওয়াজ করবে কেন? কোরআন হাদিস তো ওয়াহাবিরা নিয়ে নিয়েছে।
এই জন্য আমরা এখন রামায়ণ মহাভারতের গল্প বানায় নিছি। এটা হলো সুন্নি কোরআন, আর কোরআন হাদিস হলো ওয়াহাবি। আমাদের কাবা ঘরটা ওয়াহাবিরা নিয়ে এনেছে, এই জন্য আমরা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে কিবলা কাবা বানাই নিছি। এখন সমস্যা হয়েছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াহাবিরা নিয়ে নিয়েছে। এখন আমাদের এখন নতুন রাসূল দরকার। এই হয়েছে আমাদের অবস্থা। কোরআনের কথা বললো ওয়াহাবি, হাদিসের কথা বললো ওয়াহাবি, আর রামায়ণ মহাভারতের মহা মিথ্যা গল্প করলে সে নাকি সুন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা বলবো না, পীর সাহেবের কিবলা বলতে হবে। ভাইরা, আলো থাকতে যদি অন্ধকারে যান আমাদের কিছু করার নেই। তবে আল্লাহ যে মাহবুদ, নবী যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এবং সাহাবীরা যে মডেল, তারা যেভাবে নবীজির ভক্তি করেছেন আমরা সেইভাবে আলেম ওলামা পীরের ভক্তি করব। অন্তত এইটুকু যদি বোঝেন তাহলেও অন্তত বাঁচতে পারবেন। আল্লাহ হেফাজত করেন। পীর সাহেবকে